আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শিং মাছের ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। শিং মাছ পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপরে যখন এরকম করে তৈরি করে নেওয়া যায় তখন খেতে খুবই ভালো লাগে। এটি ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। চলুন তাহলে শিং মাছের ভুনা এই রেসিপিটি তৈরি করি। আমি এখানে 3টি এরকম শিং মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে এর ভিতরে যে একটা রগ থাকে সেটাও তুলে নিয়েছি। প্রতিটা মাছের টুকরো থেকে একটি কাঠির সাহায্যে রগটা বের করে নিয়েছি। আমি এই পরিষ্কার পদ্ধতিটা দেখালাম না, এতে অনেক সময় লাগবে। এবার মূল রান্নায় চলে যায়। চুলায় একটি প্যান বসালাম। প্যানটি গরম হয়ে আসলে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে একত্রে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। মশলাটা যত ভালো কষানো হবে খেতে তত মজা হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো। আপনারা ইচ্ছে করলে এই মাছগুলো ভেজেও নিতে পারেন, কিন্তু আমি এভাবেই এগুলোকে কষিয়ে ভুনা করব। এই যে খুব সুন্দরভাবে মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় মাছের মধ্যে যাতে মশলাটা বেশ ভালোভাবে ঢোকে সেজন্য এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরেকটু পানি ব্যবহার করব। এই যে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ পানি। এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তরকারিটা মাশাআল্লাহ খুব ঘন হয়ে এসেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এর মাঝের ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে জিরের স্মেলটা ছড়িয়ে যাবে, আবার পানিটাও শুকিয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন তরকারির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে। আর এদিকে আমার শিং মাছের ভুনাটাও তৈরি হয়ে গেল। এবার এটা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই শিং মাছ ভুনা রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।